নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের একটা আমরা চেক অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি বা চেকের জন্য আমরা কীভাবে ব্যাংকে রিকোয়েস্ট করতে পারি সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝে উঠতে পারবে। তো তোমরা আমার হাতে যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটি যে শুধুমাত্র একটি চেক অ্যাপ্লিকেশন ফর্ম তা কিন্তু নয়। এই ফর্মের মাধ্যমে আমরা যেমনভাবে একটি চেকের জন্য ব্যাংকে রিকোয়েস্ট করতে পারি, সেই একই রকমভাবে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, বা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ব্রাঞ্চটা আমাদের রয়েছে এখন বর্তমানে, সেই ব্রাঞ্চ থেকে যদি আমরা অন্য কোনো ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চাই, সেটাও কিন্তু আমরা একই রকম ফর্মের মাধ্যমে করে উঠতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কীভাবে একটা চেকের জন্য আমরা রিকোয়েস্ট করছি সেই নিয়ে কথা বলছি যেহেতু, তো কীভাবে একটা চেকের জন্য রিকোয়েস্ট করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো আগে থেকে কিন্তু আমার একটি ফর্ম ফিল আপ করা ছিল, সেটা দিয়েই কিন্তু তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো এইরকম একটি কিন্তু ফর্ম তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। তো তোমাদের ফর্মটা আমি একবার দেখাই। তো ঠিক একই রকমভাবে কিন্তু একটি ফর্ম তোমাদের ব্যাংক থেকে নিয়ে নিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমাদের পাসবই থেকে সঠিকভাবে কিন্তু এখানে লিখে দিতে হবে, কোনো রকম স্পেস ছাড়াই সারিবদ্ধভাবে। তারপর এখানে লেখা রয়েছে ডেট, অর্থাৎ আমরা কোন ডেটে এই ফর্মটা আমরা জমা করছি সেই ডেটটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তারপর এখানে বাঁদিকে লেখা রয়েছে ব্রাঞ্চ, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে। তারপর এখানে লেখা রয়েছে কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। তো এখানে কিন্তু 17খানা যেসব রিকোয়েস্ট দেওয়া রয়েছে তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো। তোমাদের যে সার্ভিসগুলি দরকার তোমরা কিন্তু এখান থেকে টিকমার্ক করে কিন্তু সেই সার্ভিসগুলি নিতে পারো। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু চেকের জন্য কথা বলছি, তো এখানে 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ফর ইস্যু অফ চেকবুক প্লিজ ইস্যু 20, 50, 100 এবং 1000। তো এখানে আমাদের যদি 20 পাতার চেকের দরকার হয় আমরা 20-এর উপর এখানে টিকমার্ক দেবো। আমাদের যদি 50 পাতার চেকের দরকার হয় আমরা কিন্তু 50-এর উপর টিকমার্ক দেবো। তো এইভাবে আমাদের যত পাতার চেকের প্রয়োজন আমরা কিন্তু এখানে টিকমার্ক দেবো। এরপর লেখা আছে অর্ডার চেকবুক না বিআরআর চেকবুক। তো অর্ডার চেকবুক কী হয় এবং বিআরআর চেকবুক কী হয় তোমাদের যদি জানতে হয়, আমি কিন্তু উপরে একটি আই বটনে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে গেলে ভিডিওটি দেখতে পাবে। তো তারপর এখানে লেখা আছে চেকবুক ইন মাই আওয়ার সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট। তো আমাদের যদি সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় আমরা সেভিংস অ্যাকাউন্টের উপর টিক করবো। যদি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হয় আমরা কারেন্ট অ্যাকাউন্টে টিক করবো। ঠিক আছে, তারপর এখানে লেখা আছে অ্যান্ড ডেবিট চার্জেস ফ্রম মাই অ্যাকাউন্ট। তো এখানে চেকের জন্য যে অ্যামাউন্টটা কাটা হবে সেটা কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট থেকেই কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, তারপর কিন্তু এখানে যে 17টা পয়েন্ট দেওয়া রয়েছে এখানে কিছু করার দরকার নেই, আমরা একদম নিচে আসবো। তারপর এখানে লেখা আছে ইওর ফেথফুলি। তো এখানে আমাদের কিন্তু একটি সিগনেচার করতে হবে। তারপরে নিচে এখানে লেখা আছে সিগনেচার অফ কাস্টমার। তো এখানে আমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু আমাদের নামটা লিখে দিতে হবে, তারপর আর কিছু করার দরকার নেই। এবারে অনেকের প্রশ্ন আমাদের এর সাথে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো আমি বলি, তো আমাদের যে পাসবইয়ের যে প্রথম পাতা যে জেরক্স সেটা কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, বা আরেকটি জিনিস আমাদের নিয়ে যেতে হবে সেটা হলো আধার কার্ড বা প্যান কার্ডের একটি জেরক্স। তো এই দুটি জিনিস নিয়ে গেলে কিন্তু কাজটি হয়ে যাবে। এই ফর্মটি জমা দেওয়ার পর 10 থেকে 15 দিনের মাথায় বাই পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের বাড়িতে চেক কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। আরও যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তোমরা আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।